সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক 1060 ওয়ানএস ফিলারের নিকটবর্তী শূন্য রেখার কাছাকাছি। আপনারা দেখছেন যে আমার পিছনে যে দৃশ্যটি সেটি হচ্ছে গত রোববার ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ ক্যাম্পের জালোচ্ছার বিএসএফ ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে 6 নাগরিককে পুশিন করার চেষ্টা করেন। সেই পুশিনকে রুখে দিয়েছে বিজিবি এবং স্থানীয় জনতা। এই মুহূর্তে পুশিন হওয়া নাগরিকরা রয়েছে শূন্য রেখার কাছাকাছি, অর্থাৎ সীমানা ফ্লার ঘেঁষে তারা রয়েছে। আমরা স্থানীয় জনতার সঙ্গে কথা বলেছি যে এখানে যে 6 জন নারী পুরুষ এবং শিশুর মধ্যে 2 জন শিশু, কন্যা শিশু রয়েছে। একটি শিশু 5 মাসের বয়সী ফাইমা আক্তার এবং দ্বিতীয় শিশু হচ্ছে 4 বছর বয়সী ফাতেমা বেগম এবং তার মা সুমি বেগম, তার বাবা বেলাল হোসেন এবং রয়েছে হিমেল এবং সজীব হোসেন নামের 2 যুবক। এবং অন্য সীমান্তে আমরা যদি কথা বলি 1066 ফিলারের নিকটবর্তী এলাকায় 3 জন যুবককে পুশিং করেছে ইজলামারী সীমান্তে, এই রৌমারী সীমান্তের অধীনস্থ এলাকা, সেখানেও 3 জন যুবককে পুশিং করা হয়েছে। সব মিলে এই পরিস্থিতি, সীমান্তের পরিস্থিতি নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছিল প্রায় ঘন্টা ব্যাপী এবং ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন প্রদীপ কুমার ক্যাম্প ইন্সপেক্টর এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন বিজিবির পক্ষে দাঁতভাঙ্গা বিজিবি কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া। এই তারা সমন্বয়ে ঘণ্টাব্যাপী যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কোনো ফলপ্রসূ না হয় এই সীমান্তে যে 6টি প্রাণ এবং পাশাপাশি অন্যান্য সীমান্তে যে 3 জন রয়েছে, মোট 9 জন প্রাণ এখন এই মুহূর্তে শূন্য রেখায় আটকে রয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের যে কথাবার্তা এখন চলছে আমরা বিজেপি সূত্রে জানা গেছে এবং এখানকার যে একটি মানবিক যে বিষয়টি আছে সেটি হচ্ছে 2 জন শিশু রয়েছে 6 নাগরিকের মধ্যে। একজন শিশুর বয়স একেবারে 5 মাস বয়স, নবজাতক বলা হয়। সে এই রোদ এবং বৃষ্টি উপেক্ষা করেই এখানে সীমান্তের শূন্য রেখায় রয়েছে। তার আমরা জেনেছি যে বাচ্চা দুটি অসুস্থ হয়েছে, তাদেরকে চিকিৎসা হয়তো বা দেওয়া হয়নি, যেহেতু শূন্য রেখা আইনি জটিলতার কারণে দেওয়া হয়নি। স্থানীয়দের দাবি এবং বিশ্লেষকদের দাবি সেটি হচ্ছে যে আন্তর্জাতিক আইন মেনেই বিএসএফ এই রাষ্ট্রীয়ভাবে এই 6 নাগরিক যদি বাংলাদেশি হয় তাদেরকে শনাক্ত করে এবং রাষ্ট্রীয়ভাবে দেওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু বিজিবি স্পষ্ট জানিয়েছে যে সীমান্তে যে পতাকা বৈঠকের সময় তাদেরকে জানিয়েছে যে বিএসএফ কে যখন পতাকা বৈঠক হচ্ছিল তখন জানিয়েছে যে যেহেতু আন্তর্জাতিক আইন আছে, আইনের বাইরে আমরা পুশিং হওয়া নাগরিকদের আমরা নিব না বলে জানিয়েছে। তবে সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি আমি কথা বলি, এই সীমান্তের শূন্য রেখার পাশে আমাদের বাংলাদেশের যে জনতা রয়েছে এবং পাশাপাশি বিজেপি সর্বময় মানে শক্ত অবস্থানে ছিল। আর আমরা দেখেছি যে ভারতের অভ্যন্তরে অর্থাৎ রোডে রয়েছে বাংলাদেশের জনগণও, সেখানেও আমরা দেখেছি। সব মিলে আজকে কিছুক্ষণ আগে আমরা দেখছি যে উচ্চ পর্যায়ের কিছু 3 জন ব্যক্তি সাদা পোশাকে তারা বিএসএফ এর সঙ্গে তারা এসেছিল এবং তাদের পুশিং হওয়া নাগরিকদের সঙ্গে তারা কথাবার্তা বলেছে এবং ছবি তুলেছে। হয়তোবা একটা সিদ্ধান্ত চূড়ান্ত হতে বলে আমরা জানতে পেরেছি।